আমার আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি তাদের সকলকে আমি এবং আমার প্রতিষ্ঠান মেসার্স সানফ্লাওয়ার মিলস এবং মেসার্স জেকে ট্রেডার্সের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইগণ, আমি আপনাদেরকে এখানে আহ্বান করেছি আমার বর্তমান ব্যবসার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সকল বিষয়ে অবগত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একান্ত কিছু বিষয় না বললেই নয়। সাংবাদিক ভাইগণ, গত 2 এপ্রিল 2026 তারিখে আমার ট্রাকগুলোতে অবশিষ্ট রিজার্ভে থাকা ডিজেল প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। গত 3 এপ্রিল 2026 তারিখে উক্ত ডিজেল ব্যবহার করে ভোলা সদরের এবং মিলের আশেপাশের ব্যবসায়ীদের নিকট পণ্য পৌঁছে দেওয়ানো হয়েছে। বর্তমানে আমার নিকট কোনো ডিজেল অবশিষ্ট নেই। তার পরিপ্রেক্ষিতে আমার নদীবর্তী ঘাট হতে গুদামে গাড়িতে যোগে গম উত্তোলনের কোনো ডিজেল আমার কাছে অবশিষ্ট নেই এবং দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ময়দা, ভুসি, মুড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা হতে উত্তরে অর্থাৎ ইলিশা ফেরিঘাট পর্যন্ত এবং জেলার বিভিন্ন আনাচে কানাচে উৎপাদিত পণ্য নিজ পরিবহন দ্বারা পৌঁছানো হয়। আজ থেকে যদি আমি ডিজেল সরবরাহ না পাই তাহলে ভোলা জেলার চরপেশন, লালমোহন ও বিভিন্ন উপজেলায় আমার উৎপাদিত পণ্য পৌঁছানো সম্ভব হবে না। আমার শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সম্পর্কে ভোলার সকল ব্যবসায়ীদের মতামত হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের পণ্যের মান মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে, যা সবার জন্য সহজযোগ্য। ভোক্তাদের চাহিদা মতে আমার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য জেলার সকল ব্যবসায়ীদের নিকট খুবই জনপ্রিয় একটি পণ্য। সাংবাদিক ভাইগণ, এখানে আরও দুঃখের সাথে আমি প্রকাশ করতে চাচ্ছি যে উক্ত প্রতিষ্ঠান দুটিতে 200 জনের মতো কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত আছেন এবং আমার পরিবারও এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আমি যদি 200 ব্যক্তির পরিবারে অন্তত 5 জন করে গণ্য করি, সেই হিসেবে 1000 জন লোকের জীবিকা নির্বাহ করে আমার এই দুটি প্রতিষ্ঠানে। আমার পণ্যটি বাজারে বিক্রয় চলমান রয়েছে, যে বিধায় উক্ত পণ্যের সমজাতীয় অন্যান্য পণ্যগুলোর বাজার মূল্য স্বাভাবিক আছে। সাংবাদিক ভাইগণ, দুঃখের সাথে বলতে হয় ভোলা বিসিকে আমার জানা মতে আমার প্রতিষ্ঠান দুটি সচল এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে আছে। সম্মানিত সাংবাদিক ভাইগণ, প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা কর্মচারী শ্রমিকদের পরিবারগণের জীবিকা নির্বাহের জায়গার উপর ভিত্তি করে আজকের বাংলাদেশ। সম্মানিত ভাইগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের সত্য সংবাদের উপর ভিত্তি করে আজকের বাংলাদেশ। আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভোলা জেলায় উক্ত কর্মকাণ্ডের সাথে নিয়োজিত কর্মকর্তাদের নিকট আকুল আবেদন, আমার শিল্প প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা এবং সহযোগিতা আশা করি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, দ্বীপ জেলা ভোলার এই ছোট দুটি প্রতিষ্ঠানকে সচল রাখার স্বার্থে আমরা আশা করি ভোলায় নিয়োজিত কর্মকর্তাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন। সাংবাদিক ভাইগণ, আমার এই লিখিত বক্তব্য কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে সকলে ক্ষমা দৃষ্টিতে সকল ভেদাভেদ ভুলে জাতির ক্লান্তি লগ্নে বৈশ্বিক জ্বালানি সংকট মুহূর্তে আমাকে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করলাম। পরিশেষে সম্মানিত সাংবাদিক ভাইগণ, আমাকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের নিকট আমি এবং আমার প্রতিষ্ঠান দুটি চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে। একটু বসেন, আমরা একটু ভাই, আমাদেরকে আমার বক্তব্য যা দেওয়ার লিখিত আকারে দিয়েছি, তো দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আপনারা আমার বক্তব্য লিখিত নিয়ে যান, দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আরে ভাই, সামনে যদি তোমরা চলে যাও, এটা কেমন হলো? পেছনে কে আছে না আছে দেখবা না একটু। ভাই ভাই এদিকে দেখান, ভাই সামনে থাকো।
আমাদের একটা প্রশ্ন আছে ছোট, যেটা আপনার জানা আছে, সেটা হচ্ছে আপনার দুটি কারখানায় কি পরিমাণ তেল লাগে প্রতিদিন, যেটা আপনি পাচ্ছেন না? দৈনিক আমাদের ন্যূনতম বর্তমানে যদি বৈশ্বিক বাজারে সংকট হয়, কৃত্রিম উপায় হইলেও 300 থেকে 400 লিটার, কোনোদিন হয়তো বেশি লাগে বা হয়তো কোনোদিন কম লাগে। এবার স্তর সবসময় বেঁচে কিনা একরকম হয় না। যেমন ধরেন আমার ঘাটের যে ট্রলারটা আছে, ট্রলারটা এখন আমার ঢাকার উদ্দেশ্যে গম আনতে যাবে। এখন এই গমটা যদি আমি না আনতে পারি, আমার মিলটাও বন্ধ হয়ে যাবে। আমার এই মিলটা বন্ধ হয়ে যাবে। আমি এই মিলের জন্য গতকালকে এই মিলের জন্য তারা আমাকে তেল দিতে অবরত প্রকাশ করছে যে চিনি আপনাদেরকে সরবরাহ করব। আমি সকল প্রতিষ্ঠান বলার যে 3টা পেট্রোল পাম্প তাদেরকে লিখিত দিছি, তারা আমাকে তেল দিতে অবরত প্রকাশ করছে, তারা তেল দিতে পারবে না। তারপরে ভোলাতে যারা তেল ব্যবসা করে, আমাদের ওই আক্তার ভাই আছে, তারপরে আনোয়ার ভাই আছে, এদের সাথে মোবাইলে যোগাযোগ করছি। এরা বলছে তেল দেওয়া সম্ভব না তাদের পক্ষে। তেল সংকট, তারা বলতেছে আমরা প্রশাসনের অনুমতি ছাড়া আপনাকে তেল দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনি কি ডিসিশন নিছেন যদি তেল সরবরাহ না হয়? আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আমার তো কোনো ক্ষমতা নাই যে তেল আনা, আমার কোনো ক্ষমতা নাই যে আমি নিজে তেল উৎপাদন করার কোনো ক্ষমতা নাই। প্রায় 200 জন, সেটা আমি লিখিত আকারে উল্লেখ করছি।